সম্ভবত ওটা 2021 সালে দেখেছি, কিন্তু রাস্তা আদৌ বলতে পারবেন আমরা ভাবতেছেন আপনারা আমি বাচ্চার সাথে কি জন্য ঘুরতেছি। তো এই যে আমরা ঘুরতে আসছি বিকালে, আজকে দেখেন কি পরিস্থিতি, মাঠে কি পরিস্থিতি আমাদের, কারণ এগুলো বৃষ্টির কারণে বন্যার পানিতে মাঠ একবারে ডুবে আছে। তো এই পানি দেখতে আমরা আসছি যে কি পরিমাণ পানি হয়েছে, কি পরিমাণ বৃষ্টিতে কি পরিমাণ পানি বাড়তিছে বা কমতিছে, কি এগুলো নিয়ে দেখতে আসছি। তো আমার সাথে আছে এই যে, চলো আমরা একটু সামনের দিকে দেখে আসি, আসো। তো আমাদের এই রাস্তাটা অনেক সুন্দর, বিকেল করে ঘোরার অনেক সুন্দর একটা রাস্তা। আমরা ফ্রেন্ডরা সবাই একসাথে যখন থাকতাম তখন রেগুলার হাঁটাহাঁটি করতাম এইদিকে বিকেল করে। তো এগুলো রাস্তায় ঘোরাফেরা করতে অনেক সুন্দর লাগে। এই পাশেও মোটামুটি ডুবে আছে, কিন্তু এই পাশে অতটা মানে হয়তোবা এই মাঠের থেকে এই মাঠটা একটু উঁচু হয়তোবা, এই কারণে পানি কম এই মাঠে। আমরা এই যে আসছি, কিন্তু সবাই ভয় পাইতেছে, কারণ হচ্ছে আকাশ অনেক খারাপ। তো আকাশ ডাকাডাকি করতেছে। মানে আমাদের এখানে একটা রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেছে। 2, 3। তো আমরা এই যে হাঁটতেছি, বুঝতেই পারতেছেন। তো এখন বলেন যে আমরা এখানে কয়জন আছি, আপনারা একটু কমেন্ট করে জানান বিষয়টা। আপনারা কি আদৌ বলতে পারবেন আমরা এখানে কয়জন আছি? যদিও আগের ফুটেজে দেখাইছি, কিন্তু এখন এইভাবে দেখে গেস করেন যে কয়জন আছে। এই যে আজকের আকাশের পরিস্থিতি, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, সে কারণে আকাশ ক্লিয়ার যদিও নাই, কারণ আবার হয়তো বা বৃষ্টি আসবে। আমি কিভাবে যাব সেটাও আমি টেনশানে আছি, কারণ আজকেই চলে যাব। এখন আবার যদি আগের মতো বৃষ্টি আসে তো অনেক ঝামেলায় পড়ে যাব। এই যে দেখেন আমরা আমাদের বাড়ির কাছের মাঠ থেকে পেরিয়ে আমরা এই পাশের মাঠে চলে আসছি। তো এই পাশের মাঠেও মোটামুটি বলা যায় সেম, একবারে ডুবে আছে। ওই পাশে দেখেন, ওই পাশে অল্প পানি আর এই পাশে বেশি পানি, কারণ এই পাশে একটু নিচু আর ওই পাশে উঁচু। তো এগুলো জায়গায় শুনতেছি মোটামুটি অনেক ভালো পরিমাণ মাছ হচ্ছে, কারণ আশেপাশে বড় বড় পুকুর ডুবে গেছে। ডুবার কারণে সব মাছ চলে আসছে, সে কারণে মোটামুটি অনেক ভালো মাছ হচ্ছে। সবাই দেখতেছি জাল ফেলায় বসে আছে। তো এই যে এরা মানে সামান্য একটু হাঁটাহাঁটির পরে রাস্তায় বসে গেছে। তো তাদের থেকে শুনি তাদের ফিলিংস কিরকম হচ্ছে। এই স্যার বল, ভালোই আছে, কিন্তু পায়ের দিকে একটু তাকাও সবাই। হাঁটাহাঁটি বেশি করতে হয়। পায়ের হাড্ডি বার হয়ে গেছে। এই কোন হাঁটাহাঁটি করার তোরা এই সামান্য পরিমাণ হাঁটাহাঁটি করে তোরা যদি এরকম করি, তোমার লাগান ডায়াবেটিস শরীর তো হাঙ্কেল। আর হচ্ছে আমরা যে পরিমাণ হাঁটাহাঁটি করি, ঠিক আছে, তো তার সামান্যটুকু হাঁটাহাঁটি করিস না। আমরা তো এই টাইমে যখন বের হই মোটামুটি 1-2 কিলোমিটার হাঁটাহাঁটি করি, 1-2 কিলোমিটার 3 কিলোমিটার, অনেক রেকর্ড আছে, ঠিক আছে, আমরা অনেক হাঁটাহাঁটি করি। কিন্তু তোমরা এই সামান্য হাঁটাহাঁটি করে এরকম করতেছো। এই কথা শুনো না, নীল শান্তা আর চলে গেছি ঠান্ডার মিলায় গ্রাম হলো নওগাঁ জেলার ভেতরে একটি গ্রাম, আর আমরা মানুষের মিলাদ খেতে চলে গেছি হাঁটতে হাঁটতে শান্তা। আরে ভাই বলে নাকি আর আমরা হাঁটাহাঁটি করি না। এ ভাই 2 কিলো হাঁটে আর ওয়ার্ল্ড রেকর্ড ভাই, ওয়ার্ল্ড রেকর্ড। সামিউল শান্তার কোনখান থেকে দেখে থেকে মানে জুলাপাড়া গ্রাম থেকে আপনার দক্ষিণ পূর্ব কোণ। হ্যাঁ, সামিউল বলে সামিউল তাহলে বলে তুই হচ্ছে যে শান্তার এখান থেকে কোন দিকে, তুই এটা বলে। শান্তাহার এখান থেকে যাবে তুমি ইলেকপুর থেকে শান্তাহার থেকে নওগাঁ। না ওটা বলিনি তো, এটার থেকে হাত দিয়ে দেখে দে যে কোন দিকে হতে পারে শান্তাহার। আমি জীবনে পানি দেখেছি, কিন্তু রাস্তাতে ওই রে ঠান্ডা দেখাই যাচ্ছে এদিকে। তো দেখি কি সাপ বের হয়ে গেল হঠাৎ করে, কি আছে তুমিও তো মেসা লাগছে আলো দেখালে তো। না ওগুলান সব পানিতে থাকে না, ঠিক আছে, ওগুলান সব পানিতে থাকে না, এগুলান সব হয়তো বা অন্য কিছু। ওই যে
সাপ তো লইছে না, মনে হয় বিয়ে করেন। এগুলো সব পানিতে বসে তো ঠান্ডা, ঠান্ডা কোথায়? ওই তো ঠান্ডা। এটা তো সাপ নয়, এটা তো ঠান্ডা। যদিও ক্যামেরাতে দেখা যাচ্ছে না, কিন্তু হঠাৎ করে এত পানির মাঝে আমরা ঠান্ডা দেখতে পাইছি, যদিও ছোট, কিন্তু এটাও ঠান্ডা। ঠান্ডা ছোটখাটো, ওই যে নড়িচ্ছে, ওই যে নড়িচ্ছে, এই যে ই আমার এই যে ঠান্ডা বের হয়ে গেছে, এটা দেখেন, এই যে দেখেন ঠান্ডা যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা, এই যে ঠান্ডা ঠান্ডা যাচ্ছে যাচ্ছে ঠান্ডা। এখন তার দুই বোন উড়াই গেল বান্দরবন, বান্দর লাঠি ছায়া ওই লপে লপে লপা লপা দুই বোন উড়াই গেল বান্দরবন, বান্দর লাঠি ছায়া। না, আমাদের দেখে একটু ভয় পাচ্ছে, ঠিক আছে, ওই ওই কারণে ওই জায়গাতেই ঘোরাফেরা করতেছে। এই যে এই যে এই যে আমার বের হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। ঠান্ডাকে করে দেবো ঠান্ডা। একটু আমার মানে ওকে একটু ইয়া কি কোন কবর এমনি যে আমি এখন জায়গার মতো ঢুকে গেছে। তো আমরা আস্তে আস্তে এই গাছটি দেখতে পেলাম। গাছটির পাতা প্রায় পান পাতার মতন, কিন্তু পান না, ঠিক আছে, কিন্তু এটা প্রকৃতিকে অনেক সুন্দর রাখছে। এটা মানে কাইন্ড অফ পটলের গাছের মতো, ওইরকম ফলও দেখা যায়, পটলের মতো ফল, ঠিক আছে। এখন আপনাদের একটা নতুন একটা মানে দেখাই, মানে এটা দেখি কি হয় ফাইনালি। তো এটা একটা গাছের হচ্ছে কি নিতে হবে, ডাল, ফল ফল। ও গাছের পরে যে বাকল আছে, বাকলটা নিতে হবে। আসো, গাছের বাকল নেওয়া হলো। তো এখন আমরা আরো লিয়া লাগে, আর কি করতে হবে, আরো কিছু লিয়া লাগবে। আর নাকি এই যে তালের গাছ দেখতেছেন, তালের গাছের পাতা লাগবে নাকি, তালের গাছের পাতা। তারপরে কিছু একটা হতে যাচ্ছে, দেখা যাক কি হয়। মানে গ্রামের ছেলেবেলে তো হঠাৎ করে কি মাথায় আসে, কি করে না করে ওরা নিজেও জানে না। তো দেখি ফাইনালি আমাদের তাহলে তারা কি দেখায় সেটা দেখবো। তো এখন আমরা এই যে তালের পাতা দরকার, তালের পাতা নিচ্ছি, দেখি কি করে। ফাইনালি নূর আলম আমাদের কি দেখায় সেটাই দেখার বিষয়। এখন এটা পানের মতো করে চাবাতে হবে নাকি, পানের মতো করে চাবাতে হবে। এগুলো আমি একবার খাইছিলাম, আমি বমি করে দিছি। এটি সে এখন পরিবেশন করবে, আপনারা দেখবেন দিয়ে এক পানের মতন হবে। আচ্ছা সমস্যা নাই, কিছুক্ষণ পর 2 মিনিট চাবাতে হবে। খারাপ কিছু না, কিন্তু জোরে জোরে চাবাতে হবে, ঠিক আছে, দেখা যাক কি হয়। কিছুক্ষণ পর আপনাদের কিছুক্ষণ পর দেখানো হবে। এগুলো গাছের পাতা, খারাপ কিছু না, এগুলো তালের গাছের পাতা। আর ওটা হচ্ছে ওই যে ওটা হচ্ছে কি বলে, শিশুর গাছ না, শিশুর গাছের মানে বাকল। দেখি কি হয় ফাইনালি। হাবিব আমাদের চাপাচাপি করতেছে, দেখা যাক। তো আসলে ফাইনালি আমরা যেটা দেখার ছিল সেটা দেখতে পেয়েছি। তো শুরুতে সবুজ ছিল, ঠিক আছে, তারপর আস্তে আস্তে পান খাওয়ার পরে যেই ইয়েটা আসে, যেই কালারটা আসে মুখে, সেটাই হয়ে গেছে। কি আজব কাহিনী, ঠিক আছে, একবারে রিয়েল পানের মতো সব কিছু হচ্ছে, পানের মতো সব কিছু হচ্ছে। এই যেটা এই বানাইছে, আমি কবে বিশেষ খাইলাম লাউদারো মার্টিনেসের এক্সপেরিমেন্টটা আসলেই মানে কাজে দিয়েছে। আমরা মানে শুরুতে একটু কনফিউজ ছিলাম, ভাবছিলাম যে আদৌ কি সেটা হবে কি না, কালার আসবে কি না, কিন্তু পরবর্তীতে দেখলাম না, আসলেই যা বলছে সেটাই আসছে। তো এই যে দেখেন এখানে একসাথে 4টা খেজুরের গাছ, ঠিক আছে। তো এই খেজুরের গাছ দেখে কিছু স্মৃতি মনে পড়লো আর কি। কারণ হচ্ছে আমরা যে টাইমে ওই সম্ভবত ওটা 2021 সালে যখন আমরা এসএসসি এক্সাম শেষ করছি, তখন সকাল করে আমরা তিলকপুর যেতাম রেগুলার, মানে কম্পিউটার ক্লাস করতে। তো সকাল করে তখন এই যে খেজুর গাছে রস লাগাতো, শীতের টাইম ছিল, তখন আমরা সকাল করে মানে সাথে একটা ফ্রেন্ড ছিল রাব্বি, ওর বাড়ির পাশেই, সাথে করে একটা গ্লাস নিয়ে আসতো। তো আমরা এই যে খেজুর গাছে উঠে এই খেজুরের রস খেতাম ওই গ্লাস দিয়ে। আসলে
আগে যে মোমেন্টগুলো ছিল এগুলো দিন দিন হারায় যাবে, এটা স্বাভাবিক। আগে অনেক মজা করছি এরকম। তো এটা আরও অনেক আগের, মোটামুটি 6 বছর আগের কাহিনী। আমিও এই বছরই 2026 সালে অনেক সকালে রস চুরি করতে আসছে, গাছ প্রেম করে গেছি। এগুলো গাছে এগুলা এই যে এই গাছে সুপার গাছ। এই 4টা গাছে একবার রস লাগে, ঠিক আছে? 4টা গাছেই আমরা গাছের কন্ডিশন দেখে মনে হবে এখান কই থেকে রস বের হয়, কিন্তু আসলে এর থেকে খারাপ কন্ডিশন গাছের ও রস বের হয়, এটা স্বাভাবিক। আমরা দেখছি এগুলো কিছু না। জানেন গরমের সময় আমরা মা যখন এগুলাতে পানি ছিল না তখন এগুলাতে অনেক ভুট্টা চাষ ছিল। আমি কি কই শান্তাবার সাথে ভুট্টা খেতে আসে, এই যে এই দাঁতটা আমার ভেঙে গেছিল, ভুট্টা চাবাতে লাগে। দাঁত ভেঙে গেছে। হ্যাঁ ভুট্টা একবার বুটে সমান। তো রস চুরি করে আমার মতন আরো অনেকে আছে রস চুরি করে খায়, তার জন্য সতর্কতা। এখানে একটি থাকার জায়গা বানাইছিল, আমরা গ্রামীণ ভাষায় বলি টং, এক বোখা। আচ্ছা, সে টং এখন নেই, আবার মানে শীত আসলে সেটা আবার তৈরি করবে। তো এখানে এসে আমাদের কিছুটা অনেকটা স্মৃতিচারণ হয়ে গেল সবারই। এই যে দেখেন এখানে লেখা আছে 5 সোমবারে হাট 6 কিলোমিটার, ঠিক আছে? তো লেখাটা বোঝা যাচ্ছে না যদিও, তুমি এখান থেকে 5 সোমবারে হাট 6 কিলোমিটার। তো এই যে একদিনের জন্য হঠাৎ করে বাড়িতে আসলাম তো ভাবতেছেন আপনারা আমি এই মানে পিচ্চি বাচ্চার সাথে কি জন্য ঘুরতেছি। তো আমার সাথে আর কেউ নাই, কিন্তু আছে ঠিক, সবাই আছে, কিন্তু তারাও আমার মতো বাইরে আছে। ওরা আছে কিন্তু ওরা জানেও না হয়তো বা আমি বাড়িতে আসছি। অনেকে বাড়িতে আছে, তারা হয়তো বা জানেও না আমি বাড়িতে আসছি, কারণ আমি একদিন পর আবার চলে যাবো, আর এই জন্যে কাউকে জানাইও নি। তো জানাই কি লাভ, হুদাই আবার চলে যাবো। আবার ফাইনালি আমাদের এই যে হঠাৎ করে অল্প অল্প বৃষ্টি পড়তেছে, তো আমরা বাসার দিকে চলে যাচ্ছি সবাই। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।